সূরায়? আল কোরআনে সূরা মুহাম্মদ নামে একটা সূরা আছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে মুমিনগণ, তোমরা শোনো, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ পাকও তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। এবং আল্লাহ পাক তোমাদের পা দুটোকে শক্ত করে দিবেন, মানে তোমাদের ভিত্তি আল্লাহ পাক শক্ত করে দিবেন। তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহকে সাহায্য করো, আল্লাহ পাকও তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের ভিত্তিটাকে আল্লাহ শক্ত করে দিবেন। ওয়াইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, মুমিন মুসলিম তোমাদেরকে বলছি, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, আল্লাহর দ্বীন থেকে সরে যাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে হেদায়েত দিয়ে তোমাদের জায়গায় নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। এই দুইটা আয়াতে কেন আলোচনা শুরু করলাম? কারণ আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আমরা আমাদের জাতিগত অবস্থার ভিত্তি শক্ত করব এবং কিভাবে আমরা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করব। একটা জেলার নাম তো শুধু শরীয়তপুর হইলে হবে না, সেখানে শরীয়ত কায়েম আছে কিনা এটা দেখতে হবে। একটা অঞ্চলের নাম ওই 90% মুসলিমের দেশ, এই পরিসংখ্যানে থাকলে তো হবে না, দেখতে হবে সেখানে আসলেই আল্লাহর বিধান প্রতিষ্ঠিত আছে কিনা। এই জন্য বিষয়গুলো বোঝা দরকার। প্রথম কথা হচ্ছে আমাদেরকে আল্লাহর দ্বীনকে সাহায্য করতে হবে, তবেই আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন এবং আমাদের পা শক্ত করে দিবেন। দ্বিতীয় হচ্ছে ধমকি, যদি তোমরা না করো তাহলে আল্লাহ পাক অন্য কওমকে হেদায়েত দিবেন, দিয়ে তোমাদের জায়গায় নিয়ে আসবেন, তোমাদেরকে আল্লাহ সরাই দিবেন, মানে ধ্বংস করে দিবেন। আর যাদেরকে হেদায়েত দিবেন তারা তোমাদের মতো অপদার্থ হবে না। আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না। আল্লাহ পাক কোনো জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। আমরা যদি আমাদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করি, আল্লাহ পাক আমাদেরকে অবস্থার উন্নতি ঘটাবেন না। প্রথম কথা হচ্ছে, আমরা কি চাই যে আসলে আল্লাহর জমিনে আল্লাহর দিনগুলো কায়েম হোক, বিধানগুলো কায়েম হোক, নাকি আমরা শুধু এটা চাই যে কোনো রকমে আমরা ইবাদত করে কোনো রকম জান্নাতে যদি যেতে পারি তাহলেই আমি খুশি, সারা দুনিয়ার মানুষের কি হলো, আমার সমাজের কি হলো, রাষ্ট্রের কি হলো, জাতির কি হলো, এটা দেখার দরকার নেই। আসলে কোনটা চাই? দুটোই চাই, আমরা দুটোই চাই, তাই না? নিজেরাও জান্নাতে যেতে চাই এবং আমাদের জাতিকেও জান্নাতি বানাতে চাই, এই তো। কিন্তু যে ব্যক্তি আত্মকেন্দ্রিক, শুধু নিজেকে নিয়ে ফিকির করে, তার জান্নাতে যাওয়া কষ্ট আছে। আজকে একটা হাদিস পড়ছিলাম, হাদিসটা পড়ার পরে মনে হলো যে আমরা যেভাবে চলাফেরা করছি, এইভাবে চলাফেরা করলে আমাদের জান্নাতে যাওয়া অলমোস্ট ইম্পসিবল, প্রায় অসম্ভব। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ পাক চাইলে হতে পারে। হাদিসটা হচ্ছে, কিয়ামতের মাঠে প্রতি 1000 জনে একজন জান্নাতে যাবে। কিয়ামতের মাঠে প্রতি 1000 জনের মধ্যে একজন জান্নাতে যাবে, 999 জন জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কীভাবে, এটা হাদিস শোনার পর তো আমাদের কাছে কঠিন হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই 999 জন যেটা, এর মধ্যে ইয়াজুজ আর মাজুজের সংখ্যা অনেক হবে। ইয়াজুজ আর মাজুজ একটা শ্রেণী, এটা সামনে আসবে আর কি, তাদের সংখ্যা বেশি হবে। তো আসার কথা হচ্ছে, জান্নাতীদের যতগুলো কাতার হবে তার মধ্যে সবচেয়ে বেশি কাতার হবে উম্মতে মুহাম্মাদের। অনেক শর্টকাট রাস্তা আল্লাহ পাক দেখিয়েছেন আমাদেরকে, যে তোমরা যদি 7টা কাজ করতে পারো, এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হও, তাহলে আল্লাহ পাকের আরশের ছায়া পাবে। আর যে আরশের ছায়া পাবে, নিশ্চিত সে জান্নাতে যাবে। 1 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক খুঁজে পাওয়া মুশকিল।
ন্যায়পরায়ণ শাসক কাকে বলে একটা মিসাল দিচ্ছি। যখন সাহাবায়ে কেরামের উপর নির্যাতন হচ্ছে মক্কায়, মারাত্মক নির্যাতন আর কি, যেটা আমরা কল্পনাও করতে পারবো না, ওই নির্যাতনগুলোর এখনকার আধুনিক ভার্সন হচ্ছে রিমান্ড এবং আয়নাঘর। সাহাবায়ে কেরামের উপর যে নির্যাতনগুলো হয়েছে এগুলোর আধুনিক মডার্ন ভার্সন হচ্ছে এই কারাগার, আয়নাঘর, রিমান্ড ইত্যাদি। এখন তো মানুষকে প্রকাশ্যে রাস্তায় উত্তপ্ত মরুভূমির মধ্যে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দেওয়া হয় না, কিন্তু উঠিয়ে নিয়ে গিয়ে এর চেয়েও অনেক বড় জুলুম করা হয়। আবু জেহেলরা তো সাহাবায়ে কেরামদেরকে ধরে ইলেকট্রিক শক দেয় নাই, দিয়েছিল? এখন দেয়া হয়, নখ তুলে ফেলা হয়, হাড় ভেঙে দেওয়া হয়, পা ভেঙে দেওয়া হয়, স্লো পয়জনিং করা হয়, আরও অনেক কিছুই করা হয়। কথা হচ্ছে সাহাবায়ে কেরামের উপর যখন অমানবিক নির্যাতন চলছে, তখন কিছু সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আর পারছি না, আপনি এই কাফেরদের জন্য বদদোয়া করেন, আল্লাহ পাক যেন ওদেরকে ধ্বংস করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের আগে যে কওমরা চলে গেছে, আমার ভাষা কি বুঝতে পারছেন? এই তোমাকে নিষেধ করছি না ফোন বের করতে? আচ্ছা, আমি একবার বলতেছি, আপনারা সবাই কথা বলা দরকার নাই, আমি দেখতে পারতেছি তো এখান থেকে। একবার নিষেধ করলে একবার কথা শুনবা, আমাকে আর 10 জনের সাথে হিসাব করবা না কেউ, আমি আর 10 জনের মতো না, ঠিক আছে ভাই? ওকে। এই জন্য আমাকে নিয়ে অনেক ভয় আছে, কোনোভাবেই যেন আমরা আমার গন্তব্যে যেতে না পারি, গেলে অবস্থা খারাপ। সর্বোচ্চ 6 মাস সময় লাগবে সব ঠিক করতে, হাইয়েস্ট 6 মাস, পুরো সিস্টেম চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। এবং আমরা জানি সব কিছু ওয়াজ দিয়ে হবে না, সব কিছু বয়ান দিয়ে হবে না, এবং সব কিছু মিষ্টি কথা দিয়ে হবে না, মাঝে মাঝে আমাদেরকে কঠোর হতে হবে, না হলে আপনি এই জাতিকে সংশোধন আনতে পারবেন না। সংশোধন তো বহুত দূরের কথা, দেশের রাস্তাঘাটই ঠিক করতে পারবেন না। আপনাদের এলাকার মা বাবা নাই? আছে? আপনাদের অবজেকশন দেন না এগুলো নিয়ে? আচ্ছা, সবাই কথা না বলি, শুধু অবজেকশন দিয়ে পেপার দিয়ে তো সব কিছু হয় না। কোন ভাষায় কথা বললে কাজ হয় এটা তো আপনারা জানেন, সেই ভাষায় কথা বলবেন। এটা তো আপনাদের ভালোর জন্যই বলছি। কথা হচ্ছে শুধুমাত্র মিষ্টি বয়ান দিয়ে যদি আল্লাহর জমিনে দিন কায়েম হতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এত মার খেতে হতো না, তাদেরকে দেশ থেকে চলে যেতে হতো না, যুদ্ধ করতে হতো না, রক্ত দিতে হতো না। আপনারা কি কখনো ভাবেন না যে এমন একজন ব্যক্তি যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, তাকে মানুষ মারে কেন? তাকে মানুষ গালি দেয় কেন? তাকে মানুষ কাযযাব, মিথ্যাবাদী কেন বলে? প্রতারক কেন বলে? জাদুকর কেন বলে? কেন বলবে? কারণ সমাজ যে গতিতে চলছে তিনি তার বিপরীতে কথা বলছেন। সমাজ যে জাহালাতের মধ্যে চলছিল তিনি তার বিপরীতে কথা বলছেন। সমাজ চলছে সুদের উপরে, শিরকের উপরে, তারপরে আপনার গোত্রীয় হানাহানির উপরে, মাদকের উপরে ইত্যাদি। তিনি এসে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহি নাই আল্লাহ ছাড়া, এগুলো সব নষ্ট, বাতিল। তখন মানুষ খেপে যাবে না? যারা এগুলোর সাথে সম্পৃক্ত ওরা তো খেপে যাবেই। তখন তার ব্যক্তি নিয়ে, চরিত্র নিয়ে, তার রিজিক নিয়ে, তার বংশ নিয়ে, সব কিছু নিয়েই কথা হবে। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরামকে এরকম করে মার খেতে হলো। তখন তারা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বদদোয়া করেন এদের এগেনস্টে, যেন তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দেন। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম আসলে কি পড়বেন? এবং শুদ্ধ উচ্চারণে পড়বেন। অনেকে সালাম এরকম করে পড়ে, হতভাগা, একটা দরুদও পড়তে পারে না। সুন্দর করে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বললে 10 নেকি, 10টা গুনাহ মাফ, 10 বার আল্লাহ পাক রহম করবেন। যেটা বলছিলাম, তিনি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের আগে যে জাতিরা ছিল ইসলামের কারণে, ঈমানের কারণে তাদের কারো দেহ থেকে লোহার চিরুনি দিয়ে রক্ত, মাংস আর হাড় আলাদা করে ফেলা হয়েছে। তোমাদের এর আগে যে জাতিরা ছিল তাদের কারো শুধু ঈমানের কারণে দেহ থেকে লোহার চিরুনি দিয়ে মাংস আর হাড্ডি আলাদা করে ফেলা হয়েছে। কাউকে জীবন্ত আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরেও তারা ঈমান থেকে সরে যায় নাই। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলেছিলেন, লা তুশরিক বিল্লাহ,
কখনোই আল্লাহর সাথে শিরক করবে না। লাইন কতিলতা আও হুররিকতা, যদি তোমাকে জীবন্ত জ্বালিয়েও দেয় অথবা তোমাকে মেরেও ফেলে। তিনি সাহাবীকে বলছেন, শোনো, জেনে রাখো, অবশ্যই অবশ্যই এই দিন মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পৌঁছাবে, মানে পশ্চিম পূর্ব সমস্ত জায়গায় এই দিনে ইলাহি আল্লাহ রাব্বুল আলামিনের দিন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৌঁছাবে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা একটু তাড়াহুড়া করছো। তোমরা কি করছো? তাড়াহুড়া করছো। তখন তিনি পরামর্শ দিলেন, নবীজি পরামর্শ দিলেন যে তোমরা এখানে যেহেতু জুলুমের শিকার হচ্ছ, আবিসিনিয়াতে চলে যাও, আবিসিনিয়া হাবাসা এখানে চলে যাও। এটার বর্তমান লোকেশন হচ্ছে ইথিওপিয়া। কোন জায়গা? ইথিওপিয়া, আফ্রিকান কান্ট্রি একটা, ইরিত্রিয়া। সাহাবীদেরকে নবীজি বলছেন যেহেতু এখানে জুলুম বেশি হচ্ছে কাফেরদের পক্ষ থেকে, তোমরা হাবাসায় চলে যাও। ন্যায়পরায়ণ শাসক কাকে বলে ওইটা বুঝাইতে গিয়ে আমি এখানে আসছি। বুঝতে পারছেন কি? ধরতে পারছেন? তোমরা হাবাসায় চলে যাও, ওখানে একজন শাসক আছে। কি আছে? সেই শাসকের নাম হলো বাদশাহ নাজাশী। বাদশাহ নাজাশী, সে একজন খ্রিস্টান, সে একজন মুসলমান না, কিন্তু সে একজন খ্রিস্টান। কিন্তু তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না, তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। কে বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খ্রিস্টান বাদশার ব্যাপারে সার্টিফিকেট দিলেন, তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। আর আপনারা কে আছেন একটু দাঁড়ায় বুকে সাহস করে বলেন যে আমাদেরকে একটা মুসলিম শাসক দেখান, শাসক, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, যা যা আছে, যার এলাকায়, যার আওতায় কেউ জুলুমের শিকার হয় না। দেখি আপনাদের কত বড় কলিজা আছে, এটা বলতে পারেন কিনা? কত বড় বিবেক আছে দেখি বলতে পারেন কিনা যে আমার এলাকায়, আমার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। আরশের ছায়া ছায়া পাবে 7 শ্রেণীর মানুষ, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। যেমন উমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, যেমন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। এইরকম ন্যায়পরায়ণ যত শাসক ইনশাআল্লাহ আরশের ছায়া ছায়া পাবে, কোনো টেনশন নাই। 2 নম্বর হচ্ছে ওই যুবক, ইয়াংরা ভালো করে শুনেন, সেই যুবক আল্লাহর আরশের ছায়ায় ছায়া পাবে কিয়ামতের দিন, যে তার পুরো যৌবনকাল আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছে। আজকে বাসায় গিয়ে আয়নার সামনে দাঁড়ায় আপনি চিন্তা করবেন সত্যি সত্যি আপনি আপনার জীবনকে কোন পথে উৎসর্গিত করছেন। আমাকে ওয়াজ করতে হবে না, আমাদেরকে নসিহত করতে হবে না, কিচ্ছু লাগবে না। আপনার বিবেকের সামনে দাঁড়াবেন আয়নার সামনে, আপনার বয়স 20, 25, 30 ইত্যাদি, সারাটা জীবন কোন পথে দিয়েছেন। মনে থাকবে ভাই, আগামীর বাংলাদেশ আপনাদের, আগামীর সময়গুলো আপনাদের। কিন্তু আফসোস হচ্ছে আপনারা প্রস্তুত না, আপনারা প্রস্তুত না। আগামীর বাংলাদেশ ইয়াং জেনারেশনের, তরুণ প্রজন্মের, তারুণ্যের, কিন্তু আপনারা প্রস্তুত না। আপনাদের মধ্যে শোনেন, আপনাদের মধ্যে 90% যুবক বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না। যারা পারে তাদের মধ্যে 80% কোরআনের অর্থ বুঝে না। যুবকদের মধ্যে লাখ লাখ না, হয়তো সংখ্যা কোটি কোটি হবে, নামাজ পড়ে না, দ্বীনি ইলম শিক্ষা করে না, হালাল হারাম মেনে চলে না। কোটি কোটি যুবক মাদকাসক্ত, দুনিয়ার নেশায় পড়ে আছে, হতাশ, বেকারত্বে আত্মহত্যা করছে, দুনিয়ার মোহ, নেশা ইত্যাদি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যুবক যে আল্লাহর ইবাদত করতে গিয়ে তার যৌবনটা কাটিয়ে দিয়েছে, তাকে আল্লাহ পাক আরশের ছায়া ছায়া দিবে। 3 নম্বর, সেই ব্যক্তি যার হৃদয় মসজিদের সাথে ঝুলে থাকে, নামাজি ব্যক্তি। 4 নম্বর, সেই 2 ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে। মহব্বত হতে হবে কার জন্যে? আল্লাহর জন্য। 5 নম্বর, সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী রমণী আহ্বান করে জিনার জন্যে, সে বলে আমি আল্লাহকে ভয় করি, সে বলে আমি আল্লাহকে ভয় করি। 6 নম্বর, সেই ব্যক্তি যে এত গোপনে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করছে। ভাগ্য ভালো ওই যুগে অনলাইন ছিল না, থাকলে তো দান করার আগেই মানুষের কাছে জানাতে হবে আগে কয় টাকা দান করলাম। রিয়া লৌকিকতা থেকে বের হতে হবে। রিয়া লৌকিকতা এবং অন্যের কাছে ভালো হওয়া, যে
ইজহার করা, এটা থেকে বের হতে হবে। মানুষ খুব তুচ্ছ মাখলুক, মানুষের কাছে নিজেকে প্রমাণ করার কিছু নাই। প্রমাণ করতে হবে আল্লাহর কাছে, যিনি খালেক। আল্লাহর কাছে নিজেকে প্রমাণ করতে হবে, মানুষের কাছে না। মানুষের অনেকের আকল নাও থাকতে পারে, সত্য মিথ্যা নাও চিনতে পারে। একজন বুজুর্গ মানুষকে সে মানুষ বলতে পারে ফাসেক, আবার একজন ফাসেককে মানুষ গলায় ফুলের মালা পরাইতে পারে। মানুষের ঠিক ঠিকানা নাই। তো ভালো হতে হবে কার কাছে? যখন আপনি আমি আল্লাহর কাছে ফেয়ার, তখন আপনার ভিতরে আত্মবিশ্বাস কাজ করবে। মানুষ কি বলে বলুক, আমি জানি আমার রবের সাথে আমার সম্পর্ক কী। কাফা বিল্লাহি হাসিবা ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। তখন মানুষ বলতে পারবে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। ব্যাস। এখন এইটা 6 নম্বর। গোপনে দান করে মানুষ, সে বুঝতে পারে না বাম হাত কি দান করলো, ডান হাত টের পায় না, মানে বাম হাত টের পায় না ডান হাত কি দান করলো। 7 নম্বর হচ্ছে এমন ব্যক্তি যে গোপনে একাকী আল্লাহর স্মরণে কাঁদে এবং তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। এই ব্যক্তিকে আল্লাহ পাক আরশের ছায়া ছায়া দেবে। কত শ্রেণী হলো ভাই? 7 শ্রেণী। এই 7 শ্রেণী অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। এরকম অনেক সুযোগ আল্লাহ পাক আমাদের সামনে দিয়েছেন। মাতা পিতার খেদমত করলে জান্নাত, মায়ের খেদমত করলেও ইনশাল্লাহ জান্নাত। দিনের জন্য নিজেকে ওয়াকফ করে দিলে, আল্লাহর রাস্তায় দাওয়াত এবং জিহাদের মাঠে থাকলে, শাহাদাত পাওয়া মাত্রই জান্নাত। গাজী হলেও জান্নাত। জান্নাতে যাওয়ার অনেক রাস্তা আল্লাহ পাক দিয়েছেন আমাদের। নামাজের পাবন, তাহাজ্জুদ গোজার, মাশাআল্লাহ, আল্লাহ চাইলে জান্নাত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ব্যক্তি সুন্নতের পাবন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসারী, ইনশাআল্লাহ তার নসিবে রাসূলের সুপারিশ জুটবে ইনশাআল্লাহ। এবং সে যদি কবিরা গুনাহ করে থাকে, সেটাও আল্লাহ মাফ করে তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আরও বড় বিষয় হলো, যে ব্যক্তি তাওহীদের উপরে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্ম হাকিকত বুঝবে এবং সেটার উপর আমল করবে, বাস্তবায়ন করবে, তার জন্য জান্নাত ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি শিরকে লিপ্ত হবে, তার জন্য জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি শিরকে লিপ্ত হয়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দেন। যে ব্যক্তি শিরকে লিপ্ত হয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, তার জন্য জাহান্নাম হচ্ছে আবাসস্থল। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। সূরা নিসার মধ্যে আরও কঠিন কথা আছে যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করেন না। ইয়াংরা ভালো করে শুনেন, আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। এখন আপনাদের পড়াশোনার মধ্যে শিরক কাকে বলে, কত প্রকার, কি কি আছে তো, তাই না? আছে? পড়েছেন স্কুলে, কলেজে পড়েছেন, ইউনিভার্সিটিতে পড়েছেন? পড়েন নাই। তা আমি জানি তো পড়েন নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে যার আমল নামায় তাওহীদ আছে, তাওহীদ নিয়ে মারা গেছে, সে জান্নাতে। যার আমল নামায় শিরক আছে, শিরক অবস্থায় মারা গেছে, জাহান্নাম। মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 3টা হাদিয়া দিয়েছেন। কয়টা হাদিয়া? 3টা। একটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত, যেটাকে 50 ওয়াক্ত ছিল। আরেকটা হলো সূরা বাকারার শেষের 3 আয়াত বা 2 আয়াত, কোন হাদিস আসছে। আরেকটা হলো একটা প্রতিশ্রুতি যে তোমার উম্মতের মধ্যে কেউ যদি শিরক মুক্ত আমল নামা নিয়ে আমার সামনে দাঁড়ায়, আল্লাহ পাক বলছেন তোমার উম্মতের মধ্যে কেউ যদি শিরক মুক্ত আমল নামা নিয়ে আমার সামনে দাঁড়ায়, আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। তার মানে শিরক যদি না করে, তাহলে তার জন্য জান্নাত ইনশাআল্লাহ, একদিন না একদিন জান্নাতে যাবেই। তো সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট তাওহীদ এবং শিরক আপনাদের মনে হয় না কিতাবের মধ্যে আছে? স্কুলে আছে, কলেজ ইউনিভার্সিটিতে আছে, থাকলেও ডিটেলস নাই। বাংলাদেশের মানুষ যে ট্রল করতে করতে শিরক করে, এটাও তো বোঝানো মুশকিল। ট্রল করতে করতে শিরক করে দেয়। হ্যাঁ, ওই যে একজন জ্যোতিষী বের হয়েছিল কয়েকদিন আগে, হাত ধরে কি বলে, বলে রাগ করলেন কি না, তো মানুষ খুব ট্রল করলো, কিন্তু কেউ বুঝতে পারলো না এই কথাটা বলার সাথে সাথে আপনার আমল নামায় শিরকের গুনাহ হয়েছে। হ্যাঁ, কারণ জ্যোতিষী মানে সে ভবিষ্যতে কথা বলছে যে তুমি এরকম ছিলা কিনা, তুমি এমন ছিলা কিনা, অমন ছিলা কিনা, এমন হয়েছিল কিনা।
বলছে হ্যাঁ না এগুলো বলছে, তার মানে সে গায়েবের খবর দাবি করছে, বিশ্বাস করলে শিরক হয়ে যাবে, ইয়ারকি ফাইজলামে করলেও শিরক হয়ে যাবে। আর কখনো কখনো ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা মশকরা করলেও সে মুরতাদ হয়ে যায়, ঈমান ভঙ্গ হয়ে যায়। ঈমান ভঙ্গ হওয়ার 10টা কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে কেউ যদি ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা মশকরা করে, যেমন এতটুকু বলে যে হুজুর হয়েছে, দাড়ি রাখছিস, হুজুর হয়েছিস, পর্দা আবার এই যুগে চলে, এটা তো ওই যুগের বিষয়। এই যুগে মোল্লা মুন্সিদের ভাত আছে, মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্ত। এই যে ঠাট্টা মশকরা ইসলামকে নিয়ে বলার সাথে সাথেই কাফের হয়ে গেছে। ঈমান নবায়ন করতে হবে, আবার কালিমা শাহাদাত করে মুসলিম হইতে হবে। এরকম ঈমান ভঙ্গের অনেক কারণ আছে, শিরক করা একটা ঈমান ভঙ্গের কারণ। ওই যে বললাম একটু আগে, এরকম বহু শিরক আছে। রাস্তাঘাটে দেখবেন তোতা পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করতেছে, শিরক হয়ে গেল। হাতে আংটি পরে আছে, খুলে না, কেন খুলেন না? ওরা যে খুললে আমার রোগ বাড়বে, আংটি খুলে দিলে রোগ বেড়ে যাবে, এই বিশ্বাস থাকলেই শিরক হয়ে যাবে। এটা অনেক শিরকের প্রকারভেদ, অনেক। এক কথায় বলছি, মানুষের চিন্তার জগতে শিরক হয়, কথার জগতে শিরক হয়, কাজের জগতেও শিরক হয়, আমল করতে গেলেও হয়। অনেকে দেখা যায় কবরের চারপাশে তাওয়াফ করে, কবরে গিয়ে মানত করে, ওখানে নজর করে, ওখানে মোমবাতি জ্বালায়, ওখানে জবাহ করে, ওখানে গিয়ে মৃত মানুষের কাছে চায়, সবই শিরক। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে আপনি চাইতে পারেন, কোনো অসুবিধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। যারা একটু বেশি কঠোর তারা বলে এটাও নাকি শিরক, না এটা শিরক না। আমি যখন রাসূলকে সালাম দিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দেন, তিনি তার রওজায় আমাদের মতো মৃত নন। মনে থাকবে আব্দুল মালিক সাহেবের দোয়ার একটা বই আছে, সেখানেও এই দোয়াটা আছে, আল্লাহুম্মা ইন্নী আতাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়িকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আমি তোমার দিকে তাওয়াজ্জু করছি তোমার নবীর ওসিলায়। কথা বুঝতে পারছে? তো এটা আবার ওই ধাঁচে ফেলবেন না। মূল কথা বলতে চাচ্ছিলাম, ইয়াং জেনারেশনকে শিরক মুক্ত তাওহীদে থাকতে হবে, না হলে আমরা বিজয় লাভ করতে পারবো না। প্রথম কথা, শিরক মুক্ত তাওহীদে থাকতে হবে, না হলে বিজয় লাভ করতে পারবো না। এখন তাওহীদ কাকে বলে, কত প্রকার কি কি, শিরক কাকে বলে, কত প্রকার কি কি, ভালো করে পড়াশোনা করবেন। পারবেন না? আল্লাহ পাক তৌফিক দান করেন। 2 নাম্বার হচ্ছে যে সুন্নতের উপরে থাকতে হবে, বেদাতে লিপ্ত হওয়া যাবে না। কি বললাম ভাই? সুন্নতের উপর থাকতে হবে, বেদাতে লিপ্ত হওয়া। সুন্নত মানে তো বুঝেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা করতে বলেছেন, এমনকি যা করার সম্মতিও দিয়েছেন, সবই সুন্নাত। এমনকি সাহাবায়ে কেরাম যা করেছেন, ইজমা, সাহাবীদের ইজমা আছে কোন আমলের মধ্যে, ওইটাও সুন্নাত, কোনো অসুবিধা নেই। তো এই সুন্নাহগুলো 2 ভাগে বিভক্ত হয়। একগুলো হলো কিছু আদেশ, কিছু নিষেধ, কিছু আদেশ, কিছু নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশগুলোকে পালন করব, নিষেধগুলোকে ছেড়ে দিব ইনশাআল্লাহ। পারা যাবেন ইনশাআল্লাহ ভাই? আর বেদাত কি? সুন্নত যেটা না সেটাই বেদাত। নেকির আশায়, সওয়াবের আশায় মানুষ এমন কিছু কাজ করে যেগুলো কোরআন হাদিস থেকে সমর্থিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেন নাই, সাহাবায়ে কেরামও করেন, খয়রুল কুরুনে কেউই করেন নাই, কিন্তু আমরা করতেছি নেকির আশায়। এই কাজগুলোকে বলা হয় কি? বিদআত। এই বিদআতীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি দিবেন না। মনে থাকবে? হাউজে কাউসারের পানি আল্লাহ পাক তাদেরকে নসিব করবেন না, নবীজি তাড়িয়ে দিবেন যে সুহকান সুহকান লিমান গায়রা বাদি, আমার পরে যারা দিনকে বিকৃত করেছো তারা এখান থেকে সরে যাও। তাই আমাদের আল্লাহর জমিনে যদি আমরা দিন কায়েম করতে চাই, সবার আগে আমাদের কাজ কি ভাই? তাওহীদে থাকবো, শিরকে যাব না, সুন্নতে থাকবো, বেদাতে লিপ্ত হব না। 3 নাম্বার, অবশ্যই আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদায় থাকতে হবে। কোন আকীদায়? আহলে সুন্নাহ ওয়াল জামাআহ কাকে বলে এটা অনেক বিস্তারিত আলোচনা, ওস্তাদদের কাছে শিখে নেবেন মসজিদে। আমি একটা কিতাবের নাম বলছি, আল আকিদা আত-তাহাফিয়া। আল আকিদা আত-তাহাফিয়া, এই কিতাবটা বাসায় কিনবেন, পড়বেন, সুন্দর করে ব্যাখ্যা করা আছে। আরও সহজ কিতাব আছে মৌলানা আব্দুল মালিক সাহেবের, সেটা হলো ঈমান সবার আগে, সবার আগে ঈমান। ওই পাতলা বইটাও যদি কিনেন তাও আপনি জানতে পারবেন। আরও অনেক কিতাব আছে, কোরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ আকীদা, এমন কিতাব আছে।
তার আকিদার উপরে তকি উসমানী সাহেবের বই আছে, আকিদার উপরে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বই আছে। এই কিতাবগুলো বাসায় নিয়ে পড়তে হবে, কিতাবগুলো বাসায় নিয়ে পড়তে হবে। স্কুল কলেজের পরীক্ষা দেওয়ার জন্য বন্যার মধ্যে সাঁতার কেটে মানুষ হলে যাচ্ছে। কোন যুগ আসলো? বন্যা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, পানিতে যাওয়া যায় না, তাও দেখা গেল কি সাঁতার কেটে হইলেও তাকে পরীক্ষা দিতে হবে। ওই এত কষ্ট তো আপনি কখনো আকিদা শেখার জন্য করলেন না, কোরআন শেখার জন্য করলেন না, হাদিস শেখার জন্য করলেন না। 10টা দিনও তো মাদ্রাসার কোন ওস্তাদের কাছে গিয়ে পড়লেন না। অনলাইনে পটর করার সময় তো খুবই হাত চলে আর কি। একটা সূরা ধরলে বলতে পারবেন না, এদিকে সবার সমালোচনা করতেছেন বসে বসে। এইসব ফাঁসাকি দিয়ে আর এইসব লোক দেখানো কাজ দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম হবে না। নিজেকে যোগ্য করে গড়ে তোলেন, আর যোগ্যতার মানদণ্ড আল্লাহ পাক ফিক্স করবেন, মানুষ না। একটু বসেন শান্ত হয়ে। কি দেরি হয়ে যাচ্ছে কি? সংক্ষিপ্ত করব? আচ্ছা, তাহলে 3 নম্বরটা কি বললাম? আহলে সুন্নাহ ওয়াল জামার অনুসারী হতে হবে। এটা শেখার জন্য কি করবেন? এই কিতাবগুলো পড়বেন। আমি এতটুকু বলে দিচ্ছি, আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত যারা, তারা আল্লাহ পাক সম্পর্কে তাওহীদের আকীদা রাখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে একদম কোরআন সুন্নাহর অকাট্য আকীদা রাখে। সাহাবা কেরামদেরকে তারা মিয়ারে হক মনে করে, হকের মানদণ্ড মনে করে, এবং কোরআনকে তারা সর্বশেষ আসমানি কিতাব মনে করে। তারা কোরআনকে আল্লাহর মাখলুক মনে করে না, আল্লাহর সৃষ্টি মনে করে না, আল্লাহর কালাম মনে করে। তারা মুরজিয়া হবে না, মানে শৈথিলতাবাদী হবে না। তারা খারেজি হবে না, চরমপন্থী হবে না। তারা মোতাজিলা হবে না, অতিযুক্তিবাদী এরকম। তারা শিয়া হবে না, রাফেজি হবে না। আহলে সুন্নাহ ওয়াল জামার অনেক ব্যাখ্যা, এটা আলাদা লম্বা আলোচনা। আমি আজকে শুধু সংক্ষিপ্ত করে বললাম যে অবশ্যই আল্লাহর জমিনে দিন কায়েম করতে হলে আমাদের সবাইকে আহলে সুন্নাহ ওয়াল জামার অনুসারী হতে হবে। আবার আহলে সুন্নাহ ওয়াল জামা নাম দিয়ে কবর পূজা করবেন, এটার নাম আহলে সুন্নাহ ওয়াল জামা নয়। সরাসরি খোলামেলা বলে দিলাম, আহলে সুন্নাহ ওয়াল জামার নাম দিয়ে আপনি কবর পূজা করবেন, মাজার পূজা করবেন, মৃত মানুষের ইবাদত করবেন, এর নাম আহলে সুন্নাহ ওয়াল জামা নয়। এটার নাম সুন্নিয়ত নয়, এটা হচ্ছে বেদাত এবং শিরক। তাই শুধু চটকদার শিরোনাম দেখেই দৌড় দেওয়া যাবে না, বুঝতে হবে তাদের ভিতরে কি আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। 4 নাম্বার, আল্লাহর জমিনে যদি দিন প্রতিষ্ঠা করতে চাই, আমাদের প্রত্যেককে দিনের জ্ঞান অর্জন করতে হবে। প্রত্যেককে। ভালো করে ইয়াং ভাইরা শুনেন, তরুণ ভাইরা, আল্লাহর জমিনে যদি দিন কায়েম করতেই চান, সত্যিকার অর্থেই করতে চান, আগে পড়াশোনা করতে হবে ভাই। প্রচুর পড়াশোনা করতে হবে। কি পড়বেন? ইসলামী পড়াশোনাও করতে হবে, জেনারেল পড়াশোনাও করতে হবে, দুইটাই করতে হবে। শুধু জেনারেল পড়বেন, ইসলামিক পড়বেন না, এটাও যেমন হবে না। শুধু ইসলামিক পড়াশোনা করছেন, জেনারেল পড়াশোনার কোনো হদিসই নাই, এই পড়াশোনাটা দিয়ে আপনি বিশ্বের সমস্যাগুলো সমাধান করতে পারবেন না। এখন দাওরা ফারেক একজনকে দাঁড় করে জিজ্ঞাসা করেন তো, এখন জিজ্ঞাসা করেন দাঁড় করিয়ে, যে ক্যাশলেস সোসাইটি বলতে কি বোঝায়, দেখি সে অ্যান্সার করতে পারে কিনা। এবং ক্যাশলেস সোসাইটি আসলে জায়েজ না নাজায়েজ, হালাল না হারাম, আমার মনে হয় না সে ইনস্ট্যান্ট অ্যান্সার দিতে পারবে। সে সময় নিবে হয়তো 1 বছর 6 মাস, আমাকে ভালো করে দেখি ইত্যাদি। কিন্তু যারা জেনারেল সাবজেক্ট জানেন, ইকোনমিক্স জানেন, তার সাথে আপনাদের মাশাআল্লাহ কোরআন সুন্নাহর জ্ঞান আছে, আপনাদের এত সময় লাগবে না এটা বুঝতে। এটা ধোঁকাবাজি, আপনাদের এটা ধোঁকাবাজি বুঝতে সময় লাগার কথা না। তো পড়াশোনাকে এভাবে ভাগ করবেন না। পড়াশোনা সবই পড়াশোনা। এমনকি আমি তো বলি, আমাদের যারা দুশ্মন, যারা কাফের মুশরিক, ওদের আদর্শ যেগুলো, এইগুলো সম্পর্কে আমাদের পড়াশোনা করা উচিত। কেন উচিত? কারণ আমি যখন শত্রু সম্পর্কে জানবো, তখন আমি যুদ্ধে অর্ধেক জিতে গেলাম। বুঝতে পারছেন? শত্রু সম্পর্কে না জানলে তো আপনি বুঝতে পারবেন না ওরা কী চিন্তা করে, ওদের আদর্শ কী, ওদের কৌশল কী। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের মাঠে যাইতেন, আগে তো শত্রুদের খবর নিতেন, ওরা আছে কোথায়, সংখ্যায় কতজন, অস্ত্র কয়টা, কী আসছে, কয়টা ঘোড়া আসছে, কয়টা উট আসছে, কোন পজিশনে দাঁড়াইতে হবে, এগুলো আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ভালো করে রিড করতেন। আল হারবু খাদা, যুদ্ধ মানে কৌশল। যুদ্ধ মানে কি? এই বিশ্বে কি শুধু সামরিক যুদ্ধ হয়? এই বিশ্বে মিডিয়ার যুদ্ধ হয়, প্রযুক্তির যুদ্ধ হয়, অর্থনীতির যুদ্ধ হয়। আপনারা তো বুঝেন এগুলো, কোল্ড ওয়ার হয়। তো এই যুদ্ধ ব্যাপক। এখন শিক্ষায় যুদ্ধ, সংস্কৃতির মধ্যে যুদ্ধ, টকশোর মধ্যে যুদ্ধ, পেপারের মধ্যে যুদ্ধ, সব জায়গায় যুদ্ধ। আমরা তো ব্যাটলফিল্ডে আছি এখন।
এই কারণে শত্রুদের সম্পর্কেও ভালো করে খোঁজখবর রাখতে হবে। এই জন্য পড়াশোনাকে ব্যাপ্ত করেন। পারবেন না ভাই? কি গলায় সাউন্ড নাই কেন? মানে একদিন ওয়াজ শুনতে আসতে মজা লাগে, পড়াশোনা করতে ইচ্ছা করে না। ঠিক বলতে মজা লাগে, পড়াশোনা করতে ইচ্ছা করে না নাকি? তারপরে একদিন শাপলা চত্বরে মিছিল করতে খুব ভালো লাগে, কিন্তু ধারাবাহিকভাবে প্ল্যান করে আগাতে ইচ্ছা করে না। এইভাবে চললে হবে না ভাই। দিন কায়েম হবে জামার মাধ্যমে, ইমারার মাধ্যমে, আমির থাকতে হবে, বায়াত থাকতে হবে, সামু ওয়া তাআ থাকতে হবে, এবং দাওয়াতের সাথে জিহাদও থাকতে হবে। তারপরে গিয়ে দিন কায়েম হবে। এখন জিহাদ করবে কারা? অযোগ্য লোক কি জিহাদ করতে পারবে না? যোগ্য লোক লাগবে। যোগ্যতার প্রথম মানদণ্ডই তো হচ্ছে জ্ঞান। প্রথমেই যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, জ্ঞান ছাড়া আমি কিভাবে লড়ব? আমি এখন যেখানে বসে বক্তব্য দিচ্ছি, যদি আমাদের দেশের উপরে ধরেন পশ্চিমারা খুব খেপে যায় আর আমাকে নিয়ে তার অ্যালার্জি থাকে, তাহলে সে অনেক দূর থেকে আমার কপালে শ্যুট করতে পারবে। এই প্রযুক্তি ওর কাছে আছে? এই প্রযুক্তি কি আপনার কাছে আছে? আমাদের কাছে আছে? বয়ান তো সবাই দেন, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, সার্বভৌমত্ব, 50 বছর। আমাকে বলেন যে 50 বছর আসলে হইলটা কি? আমাকে বলতে হবে জরুরি না, আমি তো আপনার জবাবদিহিতার মানুষ না যে আমাকে জবাবদিহি করতে হবে। নিজেরাই বলেন যে 50 বছরে অর্জন কোথায়? সামরিক খাতে, বিমান বাহিনীতে, আমাদের দুর্নীতি কমানোর ক্ষেত্রে, মাথাপিছু আয়ে, কনস্ট্রাকশনে, না জিরো না। অর্জন অনেক আছে। অর্জন অনেক আছে বলতে অর্জন এখনকার পাকিস্তানের চেয়ে দ্বিগুণ আছে। যে পাকিস্তান থেকে আমরা ভাগ হয়ে বাংলাদেশ হয়েছি, এই পাকিস্তানের অবস্থা এখন যেমন, বাংলাদেশের অবস্থা তার চেয়ে দ্বিগুণ ভালো। মাথাপিছু আয় ভালো, রেমিটেন্স ভালো, আমাদের শিপিং জাহাজের সংখ্যা এখন 600-700 চলে গেছে। ওদের জাহাজের সংখ্যা এখন এরকম 50-60টা। হ্যাঁ, আপনারা গুগল করলেই বুঝতে পারবেন। আমাদের অবস্থা খারাপ, সব দিকে খারাপ তা না, আমাদের অবস্থা কয়েকটা জায়গায় উন্নতি করতে হবে, এটাই বোঝাতে চাচ্ছি আমি। শিক্ষায়, আমাদের আখলাকে, আচরণে, চরিত্রে, আমাদের প্রযুক্তিতে, আমাদের সেনাবাহিনীতে, আমাদের ইমানে, আমাদের সাহসে। দালালি করা যাবে না কোনো রাষ্ট্রের। এত সহজ না যে ভারত এসে আমাদের গিলে ফেলবে, এত সহজ না। আমি আপনাদেরকে একটা কথা বলে দেই, যারা মুশরিক, যারা শিরক করে, আল্লাহ পাক কোরআনে বলেছেন যে আল্লাহ তাদের কলবের মধ্যে ভয় ঢেলে দিবেন। আল্লাহ পাক তাদের হৃদয়ের মধ্যে ভয় নাজিল করে দেন। তাদের মধ্যে এত সাহস নাই। আমি চ্যালেঞ্জ করতেছি, তারা যদি দূর থেকে মিসাইল না মেরে স্থলভাবে বাঙালির সাথে লড়ে, পারবে না ওরা? ওরা কি স্থলপথে পাকিস্তানের সাথে লড়ে? স্থলপথে কি তারা চায়নার সাথে লড়ে? মালদ্বীপ, নেপাল এরা ওকে সময় দিচ্ছে না, এখন ভুটান ওকে সময় দিচ্ছে না। আর আমরা জুজুর ভয়। আমাদের কিসের ভয়? জুজুর ভয়। না জানি ওরা কি করতে পারে। একটা রাষ্ট্রকে পারমাণবিক বোম দিয়ে উড়ে দেওয়া এত সহজ? তখন তো বিশ্বযুদ্ধ লেগে যাবে। আর এটা তো হাদিসে ভবিষ্যৎবাণী করা হয়েছেই যে এই পুরো অঞ্চলগুলো মুসলমানদের করতলগত হবে ইনশাআল্লাহ। বেশি দিনের ব্যাপার না এগুলা। সামনে আপনারা দেখবেন অনেক রক্ত, সংগ্রাম, সংঘাত, তারপরে দেখবেন দাজ্জাল বের হয়ে গেছে, আর মুসলমানদের উপর অমানবিক নির্যাতন চলবে। যারা ইমানদার তাদের উপর অমানবিক নির্যাতন চলবে। কঠিন সময় আসতেছে আমরা সামনে। আমরা তো মনে করতেছি যে এইভাবেই লাল গালিচায় মনে হয় স্বাধীন হয়ে যাব আমরা সবাই। না, কষ্ট আছে অনেক, কিন্তু এরপরে আসবে আমাদের সোনালী সময়। কিন্তু ওইটা আবার ব্যালট বাক্স দিয়ে আসবে না ভাই, ওইটা হবে বুলেটের মাধ্যমে, তরবারির মাধ্যমে, জিহাদের মাধ্যমে। আপনাদের কমন সেন্স আছে কিনা দেখি, জিজ্ঞাসা করে একটা প্রশ্ন উত্তর দিতে পারেন কিনা। আপনারা সবাই জানেন যে ইমাম মাহদি আসবে, তাই না? কোনো জায়গায় পেয়েছেন কোরআন হাদিসে যে ইমাম মাহদি এসে বলবে আমার মার্কা হচ্ছে নৌকা, আমাকে ভোট দাও? আমার মার্কা ধানের শীষ, আমাকে ভোট দাও? আমার মার্কা হচ্ছে লাঙ্গল, আমাকে ভোট দাও? এনসিপির মার্কা কি? শাপলা। আমার মার্কা শাপলা, আমাকে ভোট দাও? আপনারা কোনো জায়গায় পাইছেন যে ইমাম মাহদি এসে ভোটাভুটি করবে? হাদিসের পাতা পাতা খুলেন, দেখবেন ইমাম মাহদি এসে যুদ্ধ করবে। কি করবে? যুদ্ধ। তার মানে আগামীর যে ইসলামী খেলাফা কায়েম হবে সেটা ব্যালট দিয়ে হবে না, বুলেট দিয়ে হবে। এই সহজ কথাটা আমরা জাতিকে বুঝাতে পারতেছি না। এই জন্য আমাদের জাতিগত প্রস্তুতি দরকার।
যে কোনো সময় যে কোনো অবস্থার জন্য আমাদের পুরো জাতি প্রস্তুত। এরকম একটা অবস্থা নিতে হবে। তার জন্য আপনাদের সবাইকে পড়াশোনা করে দায়ী হয়ে দাওয়াতের কাজ করতে হবে, সব মহলে দাওয়াত পৌঁছায় দিতে হবে। কাউকে শত্রু মনে করবেন না। আমাদের এমপি সাহেব হোক, পলিটিশিয়ান হোক, সবাইকে দাওয়াত দিবেন। প্রাইম মিনিস্টার হোক, তাকে দাওয়াত দিবেন। প্রশাসনের কর্মকর্তাকে দাওয়াত দিবেন, র্যাবের ভাইদেরকে দাওয়াত দিবেন, পুলিশের ভাইদেরকে দাওয়াত দিবেন, যাকে পাবেন তাকেই দাওয়াত দিবেন। অমুসলিমদেরকেও দাওয়াত দিবেন, অমুসলিমদেরকেও দাওয়াত দিবেন। আমাদের কাজ এইভাবে দাওয়াতের কাজ করা। যখন আমাদের জাতি এইভাবে দাওয়াতের মধ্য দিয়ে ইসলাম এবং সংশোধনের মধ্যে আসবে, দেখবেন অটোমেটিক্যালি জামা গড়ে উঠেছে, ইমারা গড়ে উঠেছে। এবং যখন জাতিগত একটা কনফ্লিক্টের দিকে আমরা যেতে হবে, আজ হোক আর কাল হোক, তখন সামনের কাতারে তারাই থাকবে ইনশাআল্লাহ। আমাদের সামনে সময়গুলো আসতেছে, আমরা দেখতে পারতেছি, কিন্তু আমাদের প্রস্তুতি নাই, আমাদের প্রস্তুতি নাই। যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তাদেরকে বলি, মনে করবেন না যে এটা চিরস্থায়ী। ওয়ালিকুল্লি কওমিন হাদ, আল্লাহ পাক যেমন বলেছেন প্রত্যেক কওমে আমি হেদায়েত দাতা পাঠাই, আল্লাহ পাক এরকমও বলেছেন যে কোনো কওমের অবস্থা মানে জুলুম করতে করতে যখন খারাপ হয়ে যায়, ওয়াইদা জাআ আজালুহুম, যখন ওদের সময় চলে আসে, ধ্বংসের সময় চলে আসে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ পাক এক বিন্দু আগাবেন না, এক বিন্দু পিছাবেন না। এই জুলাই নিয়ে আমরা যত কথা বলি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের লাউহে মাহফুজে লেখাই ছিল, অমুক দিন এই সময় এভাবেই এটা হবে। এখানে ক্রেডিট মানুষের না, ক্রেডিট আল্লাহ পাকের। আমরা একে অপরের ক্রেডিট নেওয়ার জন্য প্রস্তুত। কার দ্বারা হয়েছে, কে বেশি? এটা বনু ইসরাইল ফেরাউনের কবল থেকে নাজাত পাওয়ার পরে যেরকম আচরণ করেছিল, আমরাও সে আচরণ করতেছি। বনু ইসরাইলকে আল্লাহ পাক ফেরাউনের কবল থেকে নাজাত দেওয়ার পরে তারা যে আচরণটা করেছিল, আমরাও সে আচরণ করতেছি এখন। আমাদের উচিত জাতিগতভাবে আল্লাহর শুকরিয়া আদায় করা এবং আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা, ইসলামকে সব জায়গায় ঢুকিয়ে দেওয়া। আমি জানি যেই ক্ষমতায় থাকুক এখন সরাসরি ইসলামী খেলাফত কায়েম করতে পারবে না, শরিয়া বিধান কায়েম করতে পারবে না, এটা সত্য কথা। কিন্তু এটার মাঠ রেডি করার জন্যে আমরা কিন্তু শিক্ষায়, সংস্কৃতির মধ্যে, বয়ানে, সব জায়গায় কিন্তু আমরা এটাকে প্রমোট করতে পারি। আলেমদেরকে, ওলামায়ে কেরামদেরকে, মিম্বর থেকে ভালো কথা যাবে, কিতাবে পাঠ্যপুস্তকে ইসলামী বিষয়গুলো আসবে, আস্তে আস্তে জাতি চেঞ্জ হবে। 10 বছরের টার্গেট নিতে পারতাম আমরা। যদি আজকে কেউ এভাবে বাধ্যতামূলক করে দেয় যে বাংলাদেশের প্রত্যেক প্রাইমারি স্কুলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক, আজকে থেকে 10 বছর পরে কোটি কোটি হাফেজে কোরআন বের হবে। এগুলো কঠিন কিছু ছিল না, আপনারা করতেছেন না। কেন করতেছেন না আল্লাহ ভালো জানে। অথচ আমরা অন্যান্য বিষয় থেকে ঠিকই তৎপর, কূটনীতি, চুক্তি করা, এই কান্ট্রির সাথে এই ডিলিংস, ওই কান্ট্রির সাথে এই ডিলিংস, ফাইন্যান্স, ব্যাংকিং সেক্টর, সব তো চলতেছে। তো আল্লাহর কালামের শিক্ষাটা কোথায়? সুন্নতের শিক্ষাটা কোথায়? এটা কি শুধু মাদ্রাসার জন্য প্রযোজ্য? আমাকে বলেন তো, মাদ্রাসায় কত % মানুষ পড়ে? বাংলাদেশের কত % মানুষ মাদ্রাসায় পড়ে? 20%, 30%, 40%, এর চেয়েও কম হবে। বাকিরা কোথায় পড়ে? স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, মেডিকেল সেকশনে, ইঞ্জিনিয়ারিংয়ে। তো এই মানুষদের আরও আছে গার্মেন্টস সেকশন, প্রশাসন, রাজনীতিবিদ, ব্যাংকার, সবাই জেনারেল, সবাই জেনারেল। এদের মধ্যে কয়জন ইসলামিক লাইন থেকে পড়াশোনা করে আসছে? হাজারে হয়তো একজন। তাহলে এই যে হিউজ পপুলেশনকে আপনি কোরআন শিক্ষা থেকে দূরে রাখছেন, হাদিস শিক্ষা থেকে দূরে রাখছেন, সিরাত শিখছে না, আকীদা শিখছে না। তাহলে কিভাবে এই জাতি কাফেরদের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করবে? বলেন আমাকে। আমরা নসিহত করব, দাওয়াত দিব, যেন আল্লাহ পাক তাদের চোখ খুলে দেন এবং হেদায়েতের পথে আসার তৌফিক দান করেন। তাহলে 5 নম্বরটা কি বলছিলাম ভাই? আমাদের সবাইকে দাওয়াত তো দিবই, তার আগে কী করতে হবে? জ্ঞান হাসিল করতে হবে। এরপরে 6 নম্বর হচ্ছে আমাদের সবাইকে দাওয়াতের কাজ করতে হবে। এই দাওয়াতের কাজ করতে গিয়ে আমি 5টা কথা বলবো, একদম মুখস্থ করে নেন। কটা কথা? দাওয়াতের কাজ করতে গিয়ে 1 নম্বর, দাওয়াতের কাজ করতে গিয়ে 1 নম্বর হচ্ছে আমরা ধৈর্য ধরব। কি করব? ধৈর্য ধরব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বছর লাগছে? কত বছর? 23 বছর। আপনি কীভাবে ভাবলেন যে 23 দিনে আমাদের হয়ে যাবে? আমাদেরকে তো কমপক্ষে একটা 50 বছরের প্ল্যান করা দরকার। ইসরায়েল যে আজকে এই জায়গায় আসছে, পশ্চিমারা যে আজকে এই জায়গায় আসছে, তাদের প্ল্যানিং কত বছরের ছিল জানেন? 200 বছরের।
200 বছর আগে তারা প্ল্যান করেছিল যে এত সালের মধ্যে আমরা ইসলামী খেলাফতকে ভেঙে ফেলব। আমাদের প্ল্যান আছে? আমাদের ব্যক্তিগত জীবনেরই প্ল্যান নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্ল্যান করতে হবে, তাই সবর করতে হবে, ধৈর্য। 1 নম্বর ধৈর্য, 2 নম্বর হচ্ছে সাহস। 2 নম্বর কি? সাহসিকতা ছাড়া দাওয়াতি কাজ করা যাবে না। যে পড়াশোনা আপনাকে সাহসী করছে না, যে সার্টিফিকেট ডিগ্রি আপনাকে সাহসী করছে না হক কথা বলার জন্যে, এই পড়াশোনা করার দরকার নেই আপনার। ওর চেয়ে আমাদের হাদি ভাই অনেক সাহসী ছিল, আমাদের চাইতে আমাদের এই ভাইরা অনেক সাহসী ছিল। আমরা অনেকেই চেষ্টা করি সব মহলে যেন ভাত জুটে আমার, ঠিক আছে? বাংলাদেশে এমনও অনেক ইসলামপন্থী মানুষ আছেন, যদি মোদিও ক্ষমতায় আসে বাংলাদেশের, তার দাওয়াতের কাজে কোনো সমস্যা হবে না, সে তার মতো দাওয়াতের কাজ করতে পারে। এমনও বহুত লোক আছে। তো এই ধরনের লোক হওয়া থেকে আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে হেফাজত করেন। যাদেরকে আল্লাহ পাক কোরআন হাদিসের আমানত দিবে, তাদের উপর এটা ওয়াজিব যে তারা যেন সত্য মিথ্যা স্পষ্ট করে দেয়, হক আর বাতিল স্পষ্ট করে দেয়। এই জন্য সাহসের দরকার, যথেষ্ট সাহসী হতে হবে দাওয়াতি কাজ করতে হলে। তবে আপনি কাউকে আক্রমণ করে কোনো কথা বলবো না, এগ্রেসিভ কোনো কথা বলবো না, ব্যক্তি এভাবে নাম ধরে ধরে আমরা সমালোচনা করব না। আমরা উসুলের কথা বলবো, উসুলি মৌলিক কথা বলবো। ইনশাআল্লাহ যার কলবের মধ্যে নূর আছে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিবেন। আমাদের নবীজি দোয়া করেন নাই, আল্লাহ আবু জেহেল অথবা ওমরের মধ্যে কাউকে তুমি হেদায়েত দিয়ে দাও, এ দোয়া করেন নাই? আবু জেহেলের জন্য আমাদের নবীজি দোয়া করেছিলেন, ইয়া আল্লাহ তুমি এই দুজন মানুষের মধ্যে যাকে মহব্বত করো তাকে হেদায়েত দিয়ে তার দ্বারা ইসলামের খেদমত কবুল করো। সুবহানাল্লাহ, কি দোয়া, কি দোয়া! এই দোয়ার বরকতে কি হলো, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, কঠিন মানুষ, শক্ত মানুষ, হত্যা করে ফেলবো এরকম এগ্রেশন নিয়ে বের হয়েছেন। মাশাআল্লাহ, কোরআন তেলাওয়াত করে দিল নরম হয়ে গেল। দিল নরম হয়ে গিয়ে তো তিনি ইসলাম কবুল করলেনই, ইসলাম কবুল করার পরে বড় বড় কাফেরদের বাসায় গিয়ে গিয়ে নক করে করে বলতে থাকলেন, হে আবু জেহেল, হে উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, তোমরা শুনে রাখো যে আমি ইসলাম কবুল করেছি। এত বড় সাহস ছিল। আমি আলিম তান্নি কদ আসলাম, এইভাবে বলছেন, আমি আলিম তান্নি কদ আসলাম, তোমরা কি জানছো যে আমি ইসলাম কবুল করেছি? ওরা বলছে লা তাফআল, করিও না, ভুলেও করিও না, তুমি করলে তো মুশকিল। বল বাল ফাআলত, বরং আমি করেছি। কাবা ঘরের সামনে গিয়ে সবাইকে ডেকে বললেন, এই কুরাইশরা শোনো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষ্য দিলেন, সবাই তাকে মারতে আসলো। এই ঘটনা শুনেন, সবাই তাকে মারতে আসলো, 10 জন মিলে তাকে ঠেকাইতে পারতেছে না, তার গায়ে এত শক্তি ছিল, 10 জন মিলে তাকে আটকাইতে পারতেছে না। শেষমেশ আদি গোত্রের একজন ব্যক্তি এসে মিউচুয়াল করলো, এই মারামারি করার দরকার নেই, ছাড়ো। উনি স্বেচ্ছায় তার ধর্ম পরিবর্তন করেছেন, তোমরা তাকে আঘাত করছো না। আদি গোত্রের এই ব্যক্তি নবী ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আফালা কুনতা কাতামত, তুমি কি চুপ থাকতে পারতা না? ইসলাম কবুল করেছো ঠিক আছে, একটু চুপ তো থাকতে পারতা, এইভাবে সবার সামনে এসে বলার কি দরকার ছিল? তিনি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, তার কসম করে বলছি, লা উফাররিকান্নাল হাক্কা মিনাল বাতিল কামা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার। আল্লাহর কসম, আমি রাত এবং দিনকে আল্লাহ যেভাবে আলাদা করে দেন, রাত এবং দিনকে আল্লাহ যেভাবে আলাদা করে দেন, আমি ওমর আজকে থেকে সত্য মিথ্যাকে আলাদা করে দেব। এরপর থেকে তার নাম হয়ে গেল ওমর আল ফারুক, মানে পার্থক্যকারী, সত্য মিথ্যার পার্থক্যকারী। তাহলে দাওয়াত দিতে হলে, দাওয়াতি কাজ করতে হলে কি লাগবে? হ্যাঁ, এদিকেও ঠিক রেখে কথা বলবো, ওইদিকেও ঠিক রেখে কথা বলবো। একজন ক্ষমতায় আসবে তার পা চাটবো, তারপর আরেকজন ক্ষমতায় আসবে তার পা চাটবো। এইসব চাটাচাটি মৌলবীতে কোনো লাভ নাই। রাগ করলে করেন, কিছু করার নাই। আর আমার ব্যাপারটা হচ্ছে, আমাকে খালি গুলি করে বাকি রাখছেন, বাকি সব তো হয়েছেই। ওই জন্য ওইটা নিয়ে আমি টেনশন করতেছি না, ওটার জন্য প্রস্তুত আমি। এইসব মৌলবী দিয়ে জাতির কোনো কাজ নাই। যারা একবার এক তাগুত আসবে তার গোলামি করবে, তারপর আরেক তাগুত আসবে তার গোলামি করবে, এবং বলবে এটা হিকমা। এর নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুন নাদওয়ার কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত, কাউকে তেল মারেন নাই। তিনি আবু জেহেলকে দাওয়াত দিয়েছেন, আবু লাহাবকে দাওয়াত দিয়েছেন, উতবা সাহেবাকে দাওয়াত দিয়েছেন, ইসলাম কবুল করো, আল্লাহ সফল করবেন। তিনি ওদেরকে বলেন নাই যে হ্যাঁ তোমাদেরটাও ঠিক আমারটাও ঠিক, হ্যাঁ আমি কিছুদিন তোমাদেরটা করি, তোমরা কিছুদিন আমারটা করো।
হ্যাঁ, বাসায় গিয়ে দাওয়াত খেয়ে একদম ভিতরে ভিতরে আতাত হয়ে গেল। হ্যাঁ, গাদ্দারি করেছেন আপনারা জাতির সাথে। আপনারা যারাই কাজ করেছেন তারা এই জাতির সাথে গাদ্দারি করেছেন। এই বাঙালি জাতির অনেক আগেই জানা উচিত ছিল যে ইসরায়েল কি, আমেরিকা কি, পশ্চিমা বিশ্বের আসল কাজটা কি, কারা আমাদের শত্রু, ভারতের আসল চেহারাটা কি, এটা জানা উচিত ছিল। আপনারা জানান নাই অনেকে। কেন জানান নাই? চাকরির ভয়ে, ইমামতি চলে যাবে, খুতবা দিতে পারবেন না, জেল হবে, শুলি হবে, গুম হয়ে যাবেন। ভেবেছেন যে আপনাদের রিজিকের মালিক তো মানুষ, এই জন্যে আপনাদেরকে ওইভাবে হিসেব করে তারা জানে আপনাদের মুখ বন্ধ করতে সর্বোচ্চ 1 লাখ টাকায় যথেষ্ট। ব্যাস শেষ। ভিতরে ভিতরে সমঝোতা করে ফেলবেন, পরে আপনারা তাদের পক্ষে সাফাই গাবেন। তারা যদি কোনো অন্যায় করে তখন আপনি বলবেন তারা এটা অন্যায় করে নাই, যে ফতোয়া আছে জায়েজ, ফতোয়া তো শেষ নাই, ঘুরাই ফিরাই তাইবিল করে দিয়ে দিবেন। কওমি জননী বানাই দিয়েছিলেন একবার, তাই না? তো জননী তো পুরো ব্রাশ ফায়ার করে মেরে ফেললো। এখন যারা শহীদ হলো তাদের সাথে গাদ্দারি করলেন না? যারা শহীদ হলো, রক্ত দিল, ছাত্র ভাইরা, ওদের সাথে গাদ্দারি করলেন না? ঠিক আবার নতুন গাদ্দারি করতেছেন। এই যে জুলাইয়ে যে ভাইরা জীবন দিল, তাদের রক্তের উপর সিঁড়ি বানায় দিয়ে এখন সব ভুলে গেলেন। আবার হাদি ভাইকে তো মানুষ ভুলেই গেছে। এখন আসছে হিজাব পরা ড্রামার, ফেসবুকে দেখলাম হিজাব পরে ড্রামস বাজাচ্ছে। আর কত ইস্যু একের পর এক ইস্যু পড়ে। ফুটবল, হাদি ভাই শেষ, এখন কি ফুটবল? আল্লাহ পাক আপনাদেরকে বুঝদান করেন। এই জমিনে দিন কায়েম করতে হলে সবাইকে দাওয়াতের কাজ করতে হবে, ব্যাপক দাওয়াতের কাজ করতে হবে, জ্ঞান অর্জন করে, ধৈর্য ধরে, সাহসী হয়ে। 4, সব মহলে দাওয়াত দিতে হবে, শুধু নিজেদের মধ্যে দাওয়াত না। বুঝতে পারছি ভাই? মানে আসলে বড় বড় জায়গায় দাওয়াত পৌঁছাই নাই। বড় বড় সোসাইটি যেগুলো আছে, আমি মাঝে মাঝে ঘুরে ঘুরে যেটা বুঝি, আরে ভাই তারা তো ইসলামের বেসিক বিষয় বোঝে না। ইসলামের বেসিক বিষয় যারা বুঝে না তাদেরকে আপনি কিভাবে খিলাফা, ইমারা, শরিয়া, দাওয়াত, জিহাদ, ইসলামিক হুকুমত এগুলো কীভাবে বুঝাবেন? এটা তো বুঝাতে পারবেন না। তাহলে আমাদের সব মহলে দাওয়াতের কাজ করতে হবে। কাউকে ঘৃণা করবেন না, সবাইকে দাওয়াত দিবেন। আমি মনে করি, আমি বিশ্বাস করি, আমরা যদি দাওয়াতের মতো দাওয়াত দিতে পারি, যারা ইসলামের শত্রু হয়ে আছে এখন, তাদের মধ্যে অনেকেই ইসলামের পক্ষে চলে আসে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আমাদের তো যোগ্যতা নাই, আমরা দোয়া করি যেন আপনাদেরকে আল্লাহ পাক কবুল করেন। আপনাদেরকে চেষ্টা করতে হবে। ভাববেন না যে পুরো 20 বছর ধরে বাংলাদেশে কাজ করার জিম্মাদারি আমাদের। এই জিম্মাদারি আপনারও সবারই। তো কোথায় আপনারা কাজ করছেন না কেন? কাজ সবাইকে করতে হবে, সবাইকে দাওয়াতের কাজ করতে হবে। এবং 5 নম্বর যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো দাওয়াত দিতে হবে পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত, সুবিধাবাদী ইসলামের দাওয়াত না। সুবিধাবাদী ইসলামের দাওয়াত না, বরং পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াতটাই উপস্থাপন করতে হবে। পারবো ইনশাল্লাহ ভাই? 6টা বলছি না পয়েন্ট, আর 4টা খালি শুনে যান। একদিনে তো সব বলা যাবে না। প্রথমে বলেছি তাওহীদে প্রতিষ্ঠাতে থাকতে হবে, শিরক করা যাবে না। তারপরে বলেছি সুন্নতে থাকতে হবে, বিদআত করা যাবে না। তারপরে বলেছি কি আমাদেরকে দিনই জ্ঞান হাসিল করতে হবে। তারপরে দাওয়াতের কাজ করতে হবে, হ্যাঁ, সাহসী হতে হবে, ধৈর্যশীল হতে হবে ইত্যাদি। এখন যেটা বলছি সেটা হচ্ছে যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কী করতে হবে? ঐক্যবদ্ধ থাকতে হবে, জামাতে থাকতে হবে। মানে এটা ছোট ছোট করে হোক আর বড় পরিসরে হোক, ছোট পর্যায়ে হোক বড় পর্যায়ে হোক, একসাথে থাকতে হবে, এলাকা ভিত্তিক, সংগঠন ভিত্তিক ইত্যাদি। আপনারা বিশ্বাসও করতে পারবেন না যে কাফেররা বাংলাদেশের মাটিতে কত সুসংগঠিত। আপনারা সফর করেন তাহলে বুঝবেন তারা যে কত সুসংগঠিত, যে এমন একটা অবস্থায় তারা নিজেদেরকে নিয়ে যাচ্ছে যে বাইরের শত্রু আসার দরকার নাই, তারা নিজেরাই ভিতর থেকে অনেক কিছু করে ফেলতে পারে। সাবধান। তাই আমাদের বিভক্ত হওয়া যাবে না। হানাফি হই, শাফিহি হই, মালিকি হই, হাম্বলি হই, সালাফি হই, একসাথে থাকতে হবে, একসাথে। যারা আমাদের বিভক্তি নষ্ট করতে চাবে বুঝবেন এগুলো ফিতনাবাজ, এরাই ফিতনাবাজ। আহলে সুন্নাত ওয়াল জামার মধ্যে থাকতে হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে 2টা। এক হলো আমরা নিজেরা আল্লাহর দিন সুন্দর করে পালন করতে চাই সামগ্রিক জীবনে, এবং আমরা একসাথে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই, বাস। এখন যদি বলেন তাহলে আমাদের সবার নেতা কে হবে, ওইটা নিয়ে আপনার এখন চিন্তা করার দরকার নেই, আমাদের চিন্তা করার দরকার নেই।
কারণ একক নেতৃত্ব এখন বাংলাদেশে পাওয়া মুশকিল। কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহ পাক এমন কোনো ঘটনা ঘটাবেন ইনশাআল্লাহ, যার ফলশ্রুতিতে নেতা অটোমেটিক্যালি বের হয়ে আসবে। যেমন জুলাইয়ের সময় হয়েছে না, আপনারা কি সবাই একে অপরকে চিনত? কোন একটা ইস্যু নিয়ে সবাই মাশাআল্লাহ ঐক্যবদ্ধ হয়ে গেল, তারপরে কিছু নেতৃত্ব তো বের হলো। এই ভাইদেরকে তো আমরাও চিনতাম না আগে, তাই না? এরকমই যখন ইসলামের জন্য বিপ্লবের কথা আসবে, আল্লাহ পাক সৃষ্টি করে দিবেন প্রেক্ষাপট, তখন দেখবেন অটোমেটিক্যালি জামায়াত আরো হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত কাজ আমাদের দাওয়াতের কাজ করতে থাকে, ব্যাপক দাওয়াত, ইসলাহ, সংশোধন, দাওয়াত, তাবলীগ, এগুলা। কটা বললাম ভাই? ঐক্যবদ্ধ থাকা 6টা। 7 নম্বর হচ্ছে, এটা খুব জরুরি, 7 নম্বরটা হচ্ছে যে রিজিক হালাল করে ফেলতে হবে। রিজিক হালাল করে ফেলতে হবে, আদারওয়াইজ আমাদের হারাম রিজিকের দোয়া কবুল হবে না। হারাম রিজিকের দোয়া কবুল হবে না, এটা মুশকিল। আমরাও ভয় পাচ্ছি রিজিকের কতটুকু হালাল কতটুকু হারাম, আমি নিজেও ভয় পাচ্ছি, আপনাদেরও ভয় পাওয়া উচিত। কারণ রিজিকের সোর্সগুলো যেভাবে হচ্ছে, তার মধ্যে পেপার মানি, সুদ, এইটা সেইটা, জানি না কি হচ্ছে। এই জন্যে আল্লাহর কাছে ইস্তেগফার করা যায়, আল্লাহ আমি চেষ্টা করছি হালালে থাকার, যদি কোনো হারাম ঢুকে যায় আল্লাহ আমাকে মাফ করো। এই জন্য দোয়া আছে একটা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়া করতে হবে, মনে থাকবে? আচ্ছা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআ মিন কুল্লি দা। এরকম দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। দোয়া করতে হবে আল্লাহ পাক হালাল রিজিক আমাদের সবার জন্য যথেষ্ট করে দেন। তাই দুনিয়ার জীবনে এত কিছু লাগে না, যতটুকুতে আমাদের মুসাফিরের জীবন চলে যাবে এতটুকুতে আমরা সন্তুষ্ট থাকি ইনশাআল্লাহ। এর অতিরিক্ত যা আসবে আল্লাহর পথে সাদাকা করি, দান করি, আল্লাহর রাস্তায় মাল দিয়ে জিহাদ করি। আগে মাল দিয়ে জিহাদের কথা বলা হয়েছে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলেছেন আমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেব, যে ব্যবসা করলে তোমরা সফল হয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, জিহাদ করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল দিয়ে, তোমাদের জান দিয়ে। আগে কি দিয়ে যুদ্ধ করতে বলা হয়েছে? আগে মাল দিয়ে। অতিরিক্ত যে মালগুলো আসবে এটা আল্লাহর রাস্তায় আমরা খরচ করে ফেলি। খরচ করা মানে খরচ করা না, এটা পরকালে সঞ্চয় হচ্ছে। কারো কেউ যদি একটা সামান্য খেজুরের টুকরাও দান করে, আল্লাহ পাক এটাকে যত্ন করে বড় করতে থাকেন, এক পর্যায়ে এটা পাহাড়ের সমান আকার ধারণ করে। এরকম বহু মানুষ পাহাড়ের সমান সমান নেকি নিয়ে কিয়ামতের মাথায় উঠবে, কিন্তু তাদেরকে আটকে দেওয়া হবে। এই হাদিসটা মনে রাখবেন, আটকে দেওয়া হবে, ভালো করে মনে রাখবেন। তো আটকে দেওয়া হবে কেন? হঠাৎ সে দেখবে তার সামনে অনেক পাওনাদার দাঁড়িয়ে আছে। কী হয়েছে? যে তাকে গালি দিয়েছে, তার হক নষ্ট করেছে, তার সম্মানহানি করেছে, ইত্যাদি ইত্যাদি। তখন তার এই নেকির পাহাড় থেকে নেকি দিয়ে দিয়ে শোধ করা হবে। তাই দুনিয়ার জীবনে মানুষের হক নষ্ট করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদের ওস্তাদ মৌলানা আব্দুল মালিক সাহেব একটা কথা বলেন যে দুনিয়ার জীবনে মাজলুম হও, তাও জালেম হতে যায় না। তো মাজলুম হয়েছে, হয়ে যাও, সমস্যা নাই, তো পরকালে পাবা, ছেড়ে দাও, পরকালে তো পাবাই। দুনিয়াতে সব পাইতে হবে, এইভাবে দুনিয়াতে সব পাইতে হবে, বলেন যে সব আজর কি দুনিয়াতে নিতে হবে? ছেড়ে দাও, আল্লাহ বুঝবেন ইনশাআল্লাহ। মাজলুম হও, তাও জালেম হও না, মাজলুম হও, তাও জালেম হয় না। আমি অনুরোধ করবো আপনাদেরকে উস্তাদের বইগুলো পড়বেন, উস্তাদের বইগুলো পড়বেন। তার তো এখন তো বক্তব্য আসছেই, এগুলো শুনবেন। সবার সাথে তো দেখা করা সম্ভব না, পারলে মাঝে মাঝে ইসলাহি মজলিসগুলোতে যাবেন, বাইতুল মুকাররমে খুতবা শুনবেন। এবং উস্তাদদের যারা উস্তাদ, যেমন তকিস মারি সাহেব, থানবী রহমতুল্লাহ আলাইহি, তাদের কিতাবগুলো পড়বেন। মনজুরুর নোমানী সাহেব, হ্যাঁ, তারপরে মুফতি মোহাম্মদ শফি, তাদের কিতাবগুলো পড়বেন। পড়াশোনা করতে হবে আর কি। মানে আমি বলতে চাচ্ছি আপনাদেরকে হক্কানি আলেমদের সোহবতে থাকতে হবে, হক্কানি আলেমদের সোহবতে থাকতে হবে। অনলাইনে কার ভিউ বেশি, কার কি এটা সেটা, ওগুলো দেখতে যাবেন না। আমাকে কি দাওয়াত করছেন ভিউ দেখে নাকি না মহব্বত করে? ওই ভিউ টিউ দেখে দাওয়াত করলে আমাকে দাওয়াত করার দরকার নাই, কারণ অনলাইনের ভিউয়ে আসলে কিছু যায় আসে না। অনলাইনে কার কি অবস্থান, কে কত বড় সেলিব্রিটি, এগুলো দিয়ে কিছু যায় আসে না।
বহু এরকম মানুষ দেখা আছে আমাদের, অনলাইনে বহুত কিছু